সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত সময় পার করছে। যেই ঐক্য নিয়ে দেশে একটা সরকারের পতন ঘটানো হয়েছিল, সেই ঐক্য দেশের সকল স্টেক হোল্ডারদের মধ্যে আদৌ আছে কিনা এইটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে সেই ঐক্য আর নাই। যখন যেই উদ্যোগটা কোনো পক্ষের ক্ষমতার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখনই সেই উদ্যোগের বিপক্ষে দাঁড়াচ্ছে ওই পক্ষটা, যার কারণে সংস্কার কিংবা নির্বাচন কোনোটা নিয়েই জনগণ স্পষ্ট কোনো ইঙ্গিত পাচ্ছে না। উপদেষ্টা নাহিদ এবং আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে এমন কিছু করতে চায়, এমন একটা মেকানিজম দাঁড় করাতে চায় যাতে করে বিদ্যমান পরিস্থিতি রেখেই তারা ক্ষমতায় চলে আসতে পারে। এই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন যে এতে করে পরবর্তী সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে এবং এখান থেকে অনেকেই বিএনপিকে নিয়ে ট্রল করছেন যে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ঝামেলা হচ্ছে, একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা, সেটার জন্য সে পাগল হতেই পারে। মানে এইটা নিয়ে হাসি তামাশার কি আছে? আবার অনেক তরুণ রাজনীতিবিদ কথায় কথায় সুযোগ পাইলে তারা ডিরেক্টলি বলে ফেলতেছেন যে গত 17 বছর কোথায় ছিলেন, তখন কেন আপনারা মাঠে আসতে পারেন নাই? দেখেন, এই কথাগুলো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে যে একটা নোংরা অবস্থার দিকে যাবে সেটাই কিন্তু ইঙ্গিত করে। 24-এর অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, মানে এই না যে সরকার পতন শুধুমাত্র 24-এর আন্দোলনের ফলেই হয়েছে। দীর্ঘ 15-16 বছর একমাত্র বিএনপি কিন্তু মাঠে ছিল, নির্যাতিত হয়েছে, নানান সময় সমাবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এইটা ধীরে ধীরে একটা গ্রাউন্ড তৈরি করেছিল। সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে 24-এর সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই অভ্যুত্থানের নেতৃত্বে বিএনপি ছিল না বলে তাদেরকে বারবার যদি বলা হয় যে 15 বছর কোথায় ছিলেন, সেইটা আসলে ভালো কোনো ইঙ্গিত দেয় না। ব্যাপারটা আরও সফটলি হ্যান্ডেল করা যেতে পারত। আবার ওইদিকে বিএনপির দাবি হচ্ছে এই সরকার বেশি সময় নিয়ে হয়তো এমন কিছু করতে চাইবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, সেটা নিশ্চিত করবে তারা। এবং এই জায়গা থেকে যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে এত বড় একটা আন্দোলন হলো, বিএনপি নিজেও যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে মাঠে নেমে আসলো, একটা সরকারের পতন হয়ে গেল যেই ছাত্রদের জন্য, এবং সেই ছাত্রদের এখন তারা সহ্য করতে পারছে না। তরুণ উপদেষ্টাদের এবং রাজনীতিতে যেসব তরুণরা আসতে চাচ্ছে তাদেরকে কটাক্ষ করে কথাও বলছে বিএনপি। এরকম দুটানা পরিস্থিতির মধ্যেই অনেকেই প্রশ্ন করছেন, দেশ তার প্রত্যাশিত সংস্কার হয়তো পাবে না, আওয়ামী বিরোধী শক্তিগুলোর মধ্যেই হয়তো রাজনৈতিক কোন্দল লেগে যাবে, এবং যেটা অলরেডি লেগে যাচ্ছে। এবং কোন্দলের সময়ে কি সেনাবাহিনী ক্ষমতা বাগিয়ে নেবে, কিংবা এমন হওয়ার কি সম্ভাবনা আছে যে বিএনপিপন্থী সেনাবাহিনীর একটা অংশ কু করে সরকার গঠন করে ফেলবে এবং পরে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে? দেখেন, রাজনীতিতে কিন্তু আসলে সবই সম্ভব। হয়তো এই ধরনের সকল সমীকরণ নিয়েও কাজ চলছে, কিন্তু এইটা আসলেই হবে কিনা বা এটা কার্যকর হবে কিনা সেটা কিন্তু মেইন প্রশ্ন। এখন আসল প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কখন ক্ষমতা দখলে নেয়? মূলত এইরকম গভীর রাজনৈতিক সংকট যখন দেখা দেয় তখনই তারা নেয়, এবং তাই ওই রকম গভীর না হইলেও এই বর্তমান সংকটটাকে আরও গভীর বানানোর জন্য চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ। জনমানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করতে তারা নানা রকম গুজব ছড়াচ্ছে। শীর্ষ পর্যায়ের সাবেক ছাত্রলীগ নেতা এমনভাবে একের পর এক ভুল তথ্য ছড়াচ্ছে, মানে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, ইউনূস সাহেব পালিয়ে যাচ্ছে, সার্জিস পালিয়ে যাচ্ছে, আসিফ পালিয়েছে, হাসনাত পালিয়েছে ইত্যাদি। এবং এই সমস্ত গাঁজাখুরি বক্তব্য বিশ্বাস করতেছে কিছু কিছু মানুষ। এবং আমার নিজের এলাকার কিছু ছাত্রলীগের পোলাপান দেখলাম হুট করে অ্যাক্টিভ হয়ে গেছে এবং নানান দিক থেকে বিভিন্ন পোস্ট আসতে শুরু করলো যে খেলা হবে, গেম ইজ অফার ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন জায়গায় নাকি আবার শোডাউনও করতে গিয়েছিল হচ্ছে আওয়ামী লীগের, এবং সেখানে পুলিশের কাছে ধরাও হয়েছে। মানে এই সমস্ত কাণ্ড দেখলে মাঝে মাঝে মনে হয় যে মানুষের আইকিউ লেভেল এতটাও খারাপ হইতে পারে যে এরকম গুজবকে ভিত্তি করেই নিজেরা হয়তো শোডাউন শুরু করে দিছে। আরে ভাই, সেনাবাহিনী ক্ষমতা নিলেই কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ক্ষমতা নেবে? ব্যাপারটা কি এতই সহজ? মানে আপনাদের উত্তেজিত রাখার জন্য যা যা করতেছে আর আপনারা তাতেই উত্তেজিত হয়ে যাচ্ছেন, ঘটনাগুলো কোনো বিচারই করতেছেন না। যাই হোক, গুজব এবং অনৈক্যের ফলে কিন্তু মানুষের মনে আসলে সিরিয়াসলি একটা প্রশ্ন আসছে যে আসলেই কি সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে, এবং যদি চলে আসে সেটা আসলে কি হবে? তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কয়েকটা পয়েন্টস একটু বলি, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। এই মুহূর্তে দেশে হাজার অনৈক্য থাকলেও কিন্তু একটা জায়গায় প্রায় সকল মানুষ এক, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত ইস্যু। এই মুহূর্তে যেভাবে দেশ চলছে এইভাবেও যদি চলে তাতেও কিন্তু দেশে নির্বাচন হবে, এবং নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। কিন্তু যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় তবে সেই পথটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, এইটা রাজনৈতিক দলগুলো জানে। এবং বড় কথা হচ্ছে, সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এইটা দেশের জনগণের কাছে স্পষ্ট দুইটা মেসেজ দেবে। মেসেজ দুইটা কি কি? প্রথমত, জনগণ ভাববে এই সেনা অভ্যুত্থান ভারতের সহায়তায় হয়েছে, কারণ হাসিনার পতনের পর নানান জায়গায় পরিবর্তন আসলেও সেনাবাহিনীর ভেতরে কিন্তু আহামরি তেমন পরিবর্তন আসে নাই, এবং ভারত সরকার এখনও শেখ হাসিনার পক্ষে কিন্তু স্ট্যান্ড নিয়ে বসে আছে। তাই ভারত সমর্থিত কোনো সেনা সরকার কিন্তু দেশের জনগণ এবং রাজনৈতিক দল মানবে না। কথা হচ্ছে, সেনা শাসন তো মানুষের মানা না মানার কোনো কিছু নাই, তাই না? হ্যাঁ,
এইখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে সকল সেনা অফিসাররা এইটাকে মানবে কিনা। আমার যতটুকু মনে হচ্ছে মানবে না, কারণ শেখ হাসিনাও কিন্তু নিজের ক্ষমতা টেকানোর জন্য সেনাবাহিনীকে অ্যাকশন নিতে বলেছিলেন। সেনাবাহিনী শুরুর দিকে জনগণের দিকে বন্দুকও উঠিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জুনিয়র অফিসারদের বিশাল একটা অংশ এর বিরুদ্ধে চলে গেলে পুরো সেনাবাহিনী জনগণের পক্ষে চলে আসে। তাই এখনও যদি সেনাবাহিনীর কোনো একটা অংশ অভ্যুত্থানের চেষ্টা করে, তবে সেনাবাহিনীর বাকি অংশ বসে থাকবে না, তারা পাল্টা কু করতে পারে। দেখেন, জিয়াউর রহমানকে নিয়ে যে ভিডিওটা আমি বানাইছিলাম, সেই ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে শেখ মুজিব হত্যার পর যেই সরকার গঠিত হয় সেইটার বিরুদ্ধে গিয়ে খালেদ মোশাররফ একটা পাল্টা অভ্যুত্থান ঘটায়, কিন্তু এই অভ্যুত্থানটা ভারতের সহায়তায় হচ্ছে এমনটা ছড়িয়ে পড়ে এবং সাথে সাথেই আরেকটা অভ্যুত্থান ঘটে এবং খালেদ মোশাররফকে কিন্তু সিপাহীদের হাতে প্রাণ দিতে হয়। তাই এখন যদি কু হয় তবে সেটা ভারতের সহায়তায় হয়েছে এইটা প্রমাণিত হবে এবং এইটার বিপক্ষে দেশের মানুষ এবং সেনাবাহিনী সবাই নামবে। এই আশঙ্কা থেকে সেনাবাহিনীর অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দ্বিতীয় আরেকটা মেসেজ হচ্ছে, যদি সেনা অভ্যুত্থানটা বিএনপির সাপোর্টে হয় তবে সেটাও কিন্তু জনমনে একটা স্পষ্ট মেসেজ দেবে যে বিএনপিও স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে, যেটার ভবিষ্যৎ আহামরি ভালো হবে না। এইটা আশা করি বিএনপি নিজেও বুঝতে পারতেছে। তাই আমার দৃষ্টিতে সেনা শাসনের সম্ভাবনা মোটামুটি কম। তবে কষ্ট লাগতেছে কয়েকটা বিষয় দেখে। দেখেন, জুলাই আগস্টের যে তাণ্ডব, দেশের বিপুল পরিমাণ অর্থ পাচারের খবর, জায়গায় জায়গায় অন্যায় অবিচারের খবর, দুর্নীতির খবর ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আসছে এবং এর পরেও কিন্তু নিঃসংকোচে কিছু মানুষ এখনও কোনো প্রকার অনুতপ্ত না হয়ে বরং ওই আওয়ামী লীগকে ওপেনলি সাপোর্ট করে যাচ্ছে। যেই নেত্রী বিদেশে বসেই দেশের ভিতরে আরও মানুষের জীবন নাশের হুমকি দেয়, তার জন্য অধীর আগ্রহে বসে আছে অনেকেই। বিবেকে কি বাঁচছে না ব্যাপারটা? আবার যেই দলকে নিয়ে মানুষের এত এত বিতৃষ্ণা ছিল, শিক্ষার্থীদেরকে নির্যাতনের ছবি ভিডিও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, তারাই আবার বলতেছে খুব ভয়ঙ্করভাবেই তারা ফিরে আসবে এবং এটাকে আবার কেউ কেউ সাপোর্টও করতেছে। মানে বিবেক বুদ্ধের যে এত অধপতন, যেটা আসলে বেশ কষ্ট দিচ্ছে। এবং দেশ এবং দেশের মানুষের জন্য এই সমস্ত দল কখনোই চিন্তা করেনি, বরং এদের মূল চিন্তায় ছিল আসলে ক্ষমতা, এবং সেইটা বারবার প্রমাণিত হচ্ছে। যেই সাবেক ছাত্রনেতা দুর্নীতি করতে করতে ব্যাংকের মালিক হয়ে গিয়েছিলেন, সেই ব্যক্তি এখন এই সরকারের দুর্নীতি ধরতে উঠে পড়ে লাগছে। মানে হাস্যকর একটা ব্যাপার। তারপরেও এই ঘটনাগুলো ততটা খারাপ লাগা তৈরি করে না, কারণ তাদের নেচার আমরা জেনে গেছি। কিন্তু যারা এখনো ক্ষমতার বাইরে কিংবা শহীদদের রক্তের উপর ভিত্তি করে ক্ষমতায় চলে গিয়েছে, তারাও কেউ কেউ চরমভাবে দেশকে ঠিক করার কাজ করছে না, এইটা ভেবেই আরো বেশি খারাপ লাগে। বিএনপির কাছে অনুরোধ করব, যে যত যাই করুক ক্ষমতায় আপনারাই যাবেন। এখন ক্ষমতার বাইরে থেকেই এমন কিছু করুন যাতে মানুষ এইটা ভাবে যে বিএনপি ক্ষমতার বাইরে থেকেই দেশটা ঠিক করে ফেললো, ক্ষমতায় গেলে তারা আরও করবে। কারণ দেশের মানুষ অলরেডি বুঝে গেছে আপনারা না চাইলে এই সরকার কিছুই করতে পারবে না, কারণ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই আপনাদের লোকজন সেখানে প্রবেশ করে ফেলছে এবং এটা কন্ট্রোল তারা করছে। সো আপনারা চাইলে সবকিছু ঠিকঠাক ফাংশন করবে, এইটা মানুষ ইতিমধ্যেই জানে। তাই সেইটুকু কাইন্ড আপনারা হয়ে যান। জনগণ তো আসলে আপনাদের ছাড়া আর কাউকে পাচ্ছেই না ভোট দেওয়ার জন্য, তাই জনগণ যাতে মন থেকে ভোটটা দেয় সেই ব্যবস্থা করেন। বাধ্য হয়ে যে ভোট দেবে সেদিকে আর আপনারা যায় না, তাহলে হবে কি জানেন, দেশটাও ভালো থাকবে, তরুণ প্রজন্ম আপনাদের প্রতি খুশি থাকবে এবং আজীবন এদেশের মানুষ এই সংস্কারের জন্য আপনাদেরকে মনে রাখবে। কারণ এখন এই সংস্কার যদি বর্তমান সরকারও করে, মানুষ কিন্তু ঠিকই জানতেছে যে বর্তমান এই সরকার সংস্কার করতে পেরেছে কারণ বিএনপি চেয়েছে বলে। এই চাওয়াটা আপনারা চান, এতে করে দুই দিকটাই ভালো হবে। আমরা আসলে একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতির ভিতরে যাচ্ছি, সেটা একটু স্মুথলি হোক এবং দেশটা একটা ভালো ফাংশনিং কান্ট্রিতে পরিণত হোক, এইটাই চাই। আমরা চাই না যে আবারও দেশটা একটা ব্যর্থতার দিকে যাক, আবারও এখানে কোনো স্বৈরাচার ফিরে আসুক, আবারও এমন কিছু ঘটনা ঘটুক যেটা মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি করে দেয়। তো সেই প্রত্যাশা রইল, দেখা যাক কি হয়। তবে আপাতত কথা হচ্ছে হয়তোবা সেনা শাসন আসবে না এবং এইটাকে কেন্দ্র করে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এইটা আলটিমেটলি কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য। সেই উজ্জীবিত হয়ে গিয়ে অনেক কর্মীরা ধরাও খাচ্ছে। তাই আপনারা যারা আরও উজ্জীবিত হতে চাচ্ছেন একটু সাবধান হয়ে যান, কারণ ধরা খাইলে আসলে আপনার জীবনটা কিন্তু জেলে পচে মরতে পারে। সো বি কেয়ারফুল।